প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় ঘর কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। মানুষ যদি দেখি তো কবরের আযাব, মানুষ যদি দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো, গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। না করিলাম বন্দিগি গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। সাক্ষী হবে, কথা কোন ঠিক কিনা? মানুষ যখন নেক আমল করে তখন তার নেক আমলের পক্ষে বদ আমলের পক্ষে চারটে জিনিস সাক্ষী হয়। কটা জিনিস সাক্ষী হয়? এক নম্বর সাক্ষী হন নিজে আল্লাহ। কোন মানুষ নেক কাজ করলে এক নম্বর সাক্ষী হন কে? আল্লাহ নিজেই সাক্ষী হন যে আমার বান্দা আমাকে পাওয়ার জন্যে আমার বান্দারা এসে মাটিতে বসে রয়েছে। আল্লাহ আল্লাহ বললেন আমি নিজে সাক্ষী, আমি দেখছি, আমি তোর ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। দোস্ত, দুই নম্বর সাক্ষী হয় ফেরেশতা। মানুষ যখন নেক কাজ করে ভালো কাজ করে দুই নম্বর সাক্ষী হয় কারা? ফেরেশতারা। আমরা দেখছি না, আমাদের চারপাশে ফেরেশতা ঘেরাও করা। ফেরেশতার উপরে ফেরেশতা, কাঁধের উপরে কাঁধ, কাঁধের উপরে পা, পায়ের উপরে কাঁধ, এভাবে যাইতে যাইতে ফেরেশতাদের ডিউটি আকাশ পর্যন্ত লাগছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দাদের ডিউটির জন্য গিয়েছিলাম, আমার বান্দারা কি চায়? ফেরেশতারা বলবেন আল্লাহ গো তোমার বান্দা বান্দিরা জান্নাত চায়। আল্লাহ বলবেন ফেরেশতারা আমার বান্দা বান্দিরা জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবেন দেখে নাই তো। যদি দেখতো ফেরেশতারা বলবেন আল্লাহ যদি আর আপনার তৈরি জান্নাত দেখতো জান্নাতের জন্য পাগল হয়ে যাইত। আল্লাহ বলেন ফেরেশতারা তোরা সাক্ষী, যে সকল বান্দা বান্দি জান্নাত না দেখেও জান্নাতের জন্য পাগল,
আমি এদের জীবনের সব গুনাহ মাফ করে দিলাম, জান্নাতের খাতায় নাম লেখায় দিলাম। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলে, ফেরেশতারা আমার বান্দা বান্দিরা আর কি চায়? জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দারা কি জাহান্নাম দেখছেনি? না, মাবুদেরা তো জাহান্নাম দেখে নাই। জাহান্নাম না দেখেই জাহান্নাম থেকে মুক্তি চায়। যদি দেখতো, এরা যদি জাহান্নাম দেখতো, জাহান্নাম থেকে বাঁচার জন্য বেকুল হয়ে যাইতো। আল্লাহ বলবেন, ফেরেশতারা তোমরা সাক্ষী, যারা আমার জাহান্নাম না দেখেও জাহান্নাম থেকে বাঁচার জন্য বেকুল, আমি আল্লাহ এদের নাম জাহান্নামের খাতার থেকে কেটে দিলাম। এজন্য দোস্ত, আমাদের আগমন, আমাদের গমন, এর পক্ষে সাক্ষী থাকবেন কারা? ফেরেশতারা। 3 নম্বর সাক্ষী হবে আমার অঙ্গ প্রত্যঙ্গ। আমি যে ভালো কাজ করছি, হাত দিয়া করছি, আমার হাত তাই ভালো কাজের পক্ষে সাক্ষী হবে। আমি পা দিয়া ভালো কাজের দিকে অগ্রসর হচ্ছিলাম, আমার পা আমার পক্ষে সাক্ষী হবে। আমার চোখ দিয়ে ভালো কাজগুলো দেখছিলাম, আমার চোখ আমার পক্ষে সাক্ষী দিবে। কান দিয়ে ভালো কথাগুলো শুনছিলাম, কান আমার পক্ষে সাক্ষী হবে। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমার পক্ষে অবিরাম সাক্ষী দিবে। এদের শাহাদতের বরকতে আল্লাহ বলবেন, যা তোর অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষীর বরকতে তোরে ক্ষমা করে দিলাম। অনেক পাপীরা পাপ করবে, অস্বীকার করবে হাসরের ময়দানে, আল্লাহ পাপ করি নাই। আল্লাহ বলবেন, কি বলো পাপ করো নাই? না। আল্লাহকে এত বড় সাহস, দুনিয়াতে মিথ্যা বলতে বলতে তোদের সাহস এত বাড়ছে, হাসরের ময়দানে মিথ্যা কইলি? মুখে তালা লাগাও। আল্লাহ ঠোঁট এদিক দিয়ে ছিদ্র করবেন, এদিক দিয়ে ছিদ্র করে তালা আটকা দিবেন, আর বলবেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আজকের দিনে তোমার মুখে তালা লাগিয়ে দিলাম। কথা বলবে তোমার হাত, সাক্ষী দিবে তোমার পা, তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। যে কর্ম করেছ সমস্ত কর্মের সাক্ষী হবে তোমার অঙ্গ। আল্লাহু আকবার। ওই সময় বান্দা কাঁদতে শুরু করবে, আফসোস করতে শুরু করবে, যার লেগে করলাম চুরি সেও ডাকে চোর। কতক্ষণ ঠিক কিনা দোস্ত? 3 নম্বর সাক্ষী হবে মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। 4 নম্বর সাক্ষী হবে জমিন। জমিন আজকে যেখানে বসে মাহফিল শুনছো, এই মাটি সাক্ষী হবে আল্লাহ সকাল 8টার থেকে বিকাল 4টা পর্যন্ত ডিউটি করছে। বিকাল 2টার থেকে নিয়ে রাত 8টা পর্যন্ত ডিউটি করছে। 4টার থেকে রাত 10টা পর্যন্ত ডিউটি করছে। গার্মেন্টসে, ফ্যাক্টরিতে এক পায়ে দাঁড়িয়ে গরিব মানুষ ডিউটি করার পর বাসায় যাওয়ার পথে বাসায় না যায় আরো 2 ঘন্টা বয়ান শুনছে। আমি জমিনের উপরে বৈশা, আমি জমিন তোমার বন্দার পক্ষে সাক্ষী দিলাম, তুমি মাফ করে দাও। জমিনের শাহাদতে বন্দাকে আল্লাহ ক্ষমা করে দিবে। এই জমিন সাক্ষী হবে। এই জন্য দোস্ত, জমিনকে বেশি সাক্ষী বানাইতে হবে। এরা মিথ্যা সাক্ষী দিবে না। কি সাক্ষী দিবে? যথাযথ সাক্ষী দিবে। জমিনকে সাক্ষী দিতে বানাইতে হবে সাক্ষীদাতা। এই জন্য মসজিদে গেলে একদিন বইবেন উত্তরের কোণায়, আরেকদিন দক্ষিণের কোণায়, আরেকদিন সামনের কাতারে, বিভিন্ন জায়গায় বসবেন। এক মসজিদে নামাজ পড়বেন না, বিভিন্ন মসজিদে নামাজ পড়বেন। বিভিন্ন মাহফিলে যায় বসবেন, বিভিন্ন জিকিরের প্রোগ্রামগুলোতে শরীক হবেন, বিভিন্ন হালকায় শরীক হবেন, ইস্তেমার ময়দানে যাবেন, নেক কাজে, বিভিন্ন অংশগ্রহণমূলক কাজগুলোতে অংশগ্রহণ করবেন। জানা নাই কোন জমিন আমার পক্ষে সাক্ষী দিয়ে আমাকে পার করে ফেলে, জানা তো নাই। এই জন্য দুস্থ জমিনকেও নিজের পক্ষে সাক্ষী বানাবো। আর জমিন যখন সাক্ষী দিবে, আল্লাহ জমিনের সাক্ষী দিয়ে মাফ করে দিবে। জমিন অত্যন্ত ইনসাফগার সাক্ষী। এই জন্য জমিন যেন কোনোদিন নিজের বিপক্ষে সাক্ষী না দেয়, ওই ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে। জমিন সাক্ষী কখন দিবে? জমিন দখলের কাজে যখন লেগে যাবে তখন। অনেকে আছে 1000 বিঘা সম্পদের মালিক হওয়ার পরেও গরিবের বিডার কোড়াড়া লড়াইয়া ওখানে 1 বিঘাত কেমনে বাড়াইবো এই দান্দা করে। কতক্ষণ ঠিক কিনা? অনেক সয় সম্পত্তির মালিক, অনেক আধিপত্যের মালিক, অনেক নেতৃস্থানীয় ব্যক্তি, তার মিল ফ্যাক্টরি কারখানা অনেক আছে, তারপরে 24 ঘন্টা নেশায় থাকে। গরিবের যা গরিবরে ঠকায় আর 1 হাত বাড়ানো যায় কিনা, 4 আঙ্গুল বাড়ানো যায় কিনা, কোড়াটা লড়ানো যায় কিনা, সীমানাটা সরানো যায় কিনা, সে তৎপর থাকে। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ কো পাগল তুই কি জানোস না? মিনহা
খালাকনাকুম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি দিয়েই তোরে বানাইছি, ওই মাটির থেকেই তোরে আবার এই মাটি দিয়েই তোকে বানাইছি, এই মাটির ভিতরে তোকে পুঁতে রাখবো। ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আর একদিন ওই মাটির থেকে আবার তোকে পুনরুত্থিত করবো আরেকবার। ওই কথা যদি তোর মনে থাকে, জীবনেও তুই মাটি আত্মসাতের চিন্তাও তোর মাথায় ঢুকবে না। কথা কোন ঠিক কিনা? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। মাটি দিয়েই তোমাকে বানাইছি, মাটির ভিতরে পুঁতে রাখবো, মাটির থেকে আবার তোমাকে উঠাবো। এই মাটি বুঝি তুমি আত্মসাৎ করতে গেলা? রাসূল বলেন, মান আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি 1 বিঘাত মাটি আত্মসাৎ করবে, মাত্র এক বিঘাত মানে আধাত, মান আখাযা শিবরাম মিনাল আরদে, যে ব্যক্তি অন্যের 1 বিঘা জমিন আত্মসাৎ করবা, দখলে আনবা, তাওয়াকাহুল্লাহু ইলা সাবে আরাদিনা ইয়াউমাল কিয়ামা। আল্লাহর নবী বলেন, 7 তবকা জমিন কিয়ামতের দিন তোমার গলার মালা বানায়া জমিন তোমার কাঁধের উপরে উঠায় রাখবে। যেরকম নাউজুবিল্লাহ। এখন 7 ফরজ জমিন খুঁড়ে ওই গভীর থেকে মাটি উঠায়, সব মাটি খাটের মাথায় খাঁতে উঠায় দিয়ে বলবে, এই পাগলা, মাটির এত আশেক ছিলে তুই, দেখি এখন কত মাটি তুই কাঁধে বহন করতে পারো, দেখি কত মাটি তুই কাঁধে বহন করতে পারো। এই জন্য দোস্ত, জমিনকে সাক্ষী বানাও নিজের পক্ষে, জমিনকে সাক্ষী বানাইও না নিজের বিপক্ষে। উপায় নাই। সম্পদ সন্তান কোনো কাজে আসবে না। এখানে মলম লাগাও, লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ বলেন, ওই দিনকে স্মরণ করো, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, যেদিন সন্তান সম্পদ কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, কিন্তু যাকে আল্লাহ প্রশান্তিময় আত্মা দান করেছে, ওই প্রশান্তিময় আত্মা সেই দিন কাজে আসবে। কথা কোন ঠিক কিনা? প্রশান্তিময় আত্মা ছাড়া ওই দিন কোনো কাজে আসবে না। প্রশান্তিময় আত্মা কাকে বলা হয়? যে আত্মার ভিতরে লোভ নাই, লালসা নাই, অন্যের সম্পদ ও মুসলমান মেরে খাওয়ার লালসা যাদের নাই, ঠকানোর চিন্তা যাদের ভিতরে নাই, অন্যের প্রতি হিংসা বিদ্বেষ যাদের ভিতরে নাই, ওই আত্মাকে বলা হয় প্রশান্তিময় আত্মা। কথা কোন ঠিক কিনা? আল্লাহ নবী বলেন, ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদিদু ইযা সাবাহুল মাম। রাহমাতুল লিল আলামিন বলেন, এই আত্মার ভিতরে মরিচিকা পড়ে, যেমনি ভাবে লোহার মধ্যে পানি লাগলে মরিচিকা পড়ে, আত্মার মধ্যে মরিচিকা পড়ে। তেলা ওমা জিলা ওয়া ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, লোহার মরিচিকা দূর করার জন্য রেত আছে, পানি দিয়া ওই আগুন দিয়া ফুরে রেত দিয়া ঘষলেই ওই মরিচিকাগুলো দূর হয়ে যায়, কিন্তু আত্মার মাঝে মরিচিকা লাগলে দূর করার রেত কই পামু? রাসূল বলেন, 2টা রেত ইউজ করো, একটা কাসরাতু যিকরিল মাউত, আরেকটা রেত হলো তিলাওয়াতুল কোরআন। কথা কোন ঠিক কিনা? মৌতের স্মরণ বাড়াও, মৌতের স্মরণ বাড়াও। বাঁচবা কয়দিন দুস্থ? ওই 2041 সাল স্বপ্ন দেখো, বাঁচবানি 41 সাল পর্যন্ত। বাঁচবানি 5 তারিখের পরে এক বেটি বড় এমপি, 5 বার না 8 বারের এমপি ছিল, ঠুস করে গেছে গা। আজকে 5 বারের না 6 বারের এমপি আজকে চলে গেছে তোফায়েল আহমদ। কথা কোন ঠিক কিনা? ও দুস্থ, 41-এর নামাতা গায়, 41 মিনিট বাঁচবা কিনা খবর নাই। আর 2041 কয় আজরাইলও আমগরে নামাইতে পারতো না। আল্লাহ ডাক দিয়া কয়, 24 সালের 5 আগস্টের পরে 1 মিনিটও তুই ঠিকতে পারবে না। কথা কোন ঠিক কিনা? আবার 41-এর নামাতা কো। এই হলো মানুষের অবস্থা। কেন? মানুষ মৃত্যুকে বিশ্বাস করে না। কথা কোন ঠিক কিনা? মনে করে মৃত্যু মানে এটা প্রাকৃতিক দুর্যোগ, এটা মনে করো অসুখ বিসুখ হইলে ঠিক মতো ট্রিটমেন্ট চিকিৎসা করতে না পারলে হঠাৎ তো মানুষ মরবেই, এইভাবেই বোধহয় মানুষ মরে। মোটেও না। চিকিৎসার অভাবে মানুষ মরে না, চিকিৎসার অভাবে মরে, অর্থের অভাবে মানুষ মরে না, মাওলার হুকুমে মানুষ মরে। কথা কোন ঠিক কিনা?
এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আত্মাকে প্রশান্তিময় করবে না, আগে আত্মারে ঠিক করে এরপরে ক্ষমতায় বসবি, আত্মারে ঠিক করে এরপরে ভিক্ষায় বসবি, আত্মারে ঠিক করে এরপরে চেয়ারে বসবি, আত্মাকে ঠিক করে এরপরে তুমি সংসারের হাল ধরো। আগে এই আত্মাকে প্রশান্তিময় করো। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। ওই দিনকে স্মরণ করো যেদিন সন্তান আর সম্পদ কোনো কাজে আসবে না। দুস্তরে আসেনি কোনো সন্তানের, যারা কোটি কোটি হাজার কোটি টাকার মালিক হয়েছে, দেশে বিদেশে বাড়ির অভাব নাই, বেগম পাড়ায় ফ্ল্যাটের অভাব নাই, এক একজনে নাকি 300টা করে ফ্ল্যাট কিনছে, এরা আজকে ইঁদুরের গর্তে ঢুকছে। এই জীবনে প্রথম আত্মীয় স্বজন থুইয়া ঈদ করছে, এগানা ইষ্টি কুটুমের সাথে ঈদ করার ভাগ্য হয় না। এই কথা ঠিক কিনা? ও দোস্ত, বোঝা গেল সম্পদ কাজে আসে না, সন্তানও কাজে আসে না। এরা ঈদ করছে আর কি কইছে জানেননি? ঈদ করছে আর বলছে, আল্লাহ এরকম নেতা না বানায় যদি গ্রামে গৃহস্থির আল সোয়াইতা, 2টা গরু দিয়া আল বাইতাম আর খাইতাম, বউ বাচ্চা লো একসাথে ঘুমাইতাম, কপালটা ভালো ছিল। এই মন্ত্রী বানানোচ্ছে আলবা খাওয়া আমার জন্য ভালো ছিল, ঠিক না? এরা মনে মনে দোয়া করে, আল্লাহ এই মন্ত্রিত্ব না বানাইয়া, এই নেতৃত্ব না দিয়া যদি 2টা গরুর মালিক বানাইতে আর গ্রামে গৃহস্থী করে খাইতাম জিফুত লইয়া, এইটাই শান্তি ছিল। এই মন্ত্রিত্ব আমার জন্য অভিশাপ হয়েছে। কথা কোন ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য আল্লাহ কয় ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন, ওই দিনকে স্মরণ করো যেদিন সন্তান এবং সম্পদ কোনো কাজে আসবে না। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, কাজে আসবে ওই ব্যক্তির আত্মা যাকে আল্লাহ প্রশান্তিময় কলবের আত্মার মালিক বানাইছে। এক বেলা খায়া আরেক বেলা না খায়া ও স্বর্গীয় শান্তি নিয়ে বিছানায় ঘুমায়, ঠিক না? সকালবেলা গোশত দেখাইছে, বিকালে ডাল আলু ভর্তা, কোনো অসুবিধা নাই, কেউ 2টা খাইতো না, কেউ আমারে গালিও দিতে পারবো না, কাহারও হক মাইরা খাই নাই, না খাইলেও আসি, খাইলেও আসি, ডাল ভাত খেলে আসি, পানি ভাত কাঁচা মরিচ দিয়ে খাইলে আসি, আলহামদুলিল্লাহ। কথা কোন ঠিক কিনা? এরাই অরিজিনাল প্রশান্তিময় আত্মার মালিক। কথা কোন ঠিক কিনা? এই প্রশান্তিময় আত্মার মালিক হওয়ার জন্য দোস্ত কয় জিনিস লাগবে? 2 জিনিস। কয় জিনিস? 1 নম্বরে কাসরাতু যিকরিল মাউত, মরণের ভয় বাড়াও, আলোচনা বাড়াও, গল্প বাড়াও, স্মরণ বাড়াও। মৌত জিস দিন আ গই दुनिया की दौलत क्या हुई, रूह तुमसे उड़ गई, मुर्दा की हालत क्या हुई। कैसे कैसे शाहजादाम रानिया शाहजादियां सर बसर सब चल बचे हैं, नाम निशाना रही। কোথায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, কোথায় মেজর জেনারেল জিয়াউর রহমান, কোথায় লেফটেন্যান্ট জেনারেল হুসাইন মোহাম্মদ এরশাদ, কোথায় আজউদ্দিন ফখরুদ্দিন, কোথায় রেজিল্লুর রহমান, কোথায় শাহাবুদ্দিন বিশ্বাস? ওনারাও নাই, আমরাও নাই। কাফর কিন্তু 3টা জায়গা, কিন্তু 3.5 হাত বেশি নয়। কথা ঠিক কিনা? ও দোস্ত, এই জন্য 1 নম্বর, দিলকে প্রশান্তিময় করতে হইলে মরণের ভয় বাড়াও। টাকার মালিক অসুবিধা নাই, মরণের ভয় ঢুকাও, টাকা তোমার লগে যাবে না। গরিব অসুবিধা নাই, মরণের ভয় ঢুকাও, গুরুবর সাথে যাইবে না। দোস্ত, এই জিনিসটা মনে রাখলে আল্লাহ এমন এক প্রশান্তিময় আত্মা দিয়ে দিবে। শেষ রাত্রে উঠে যখন নামাজ পড়ে জিকিরে বসবে, সে মনে করবে শুধু বাংলাদেশের নয়, তামাম দুনিয়ার রাজত্ব বুঝি মাওলা আমার দান করেছে। কথা ঠিক কিনা? জানুর সাথে জানু মাইরা শেষ রাত্রে উঠে যখন লা ইলাহা ইল্লাল্লাহ কয়ে ডাক দিবে, আর মাওলায় বলবে, কি জন্য ডাকছ আমারে? কহ, লাব্বাইক আবদি লাব্বাইক, বন্দা আমি হাজির, আমি হাজির, আমি শুনতেছি। জোরে কোন সুবহানাল্লাহ। কপাল ফুরারা সনম 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 কয়ে ডাকে। সনম মানে দেবতা, দেবতা। হঠাৎ করে এক কপাল ফুরার মুখ দিয়ে ভুলে ঘুমের তাইছে সনমের জায়গায় সমদ হয়ে গেছে সামদ। আর রাত পরে কইছে সনমিয়া সনমিয়া সনম। হঠাৎ করে ঘুমের তাইছে সনমের জায়গায় সামাদ শব্দ উচ্চারণ হয়ে গেছে। সাথে সাথে আওয়াজ আসতেছে, বন্দা তুই আবার কেন ডাকস? আমি শুনতেছি, তোর ডাক শুনতেছি। যেরকম সুবহানাল্লাহ। এটা তো দেওয়ানো হয়ে গেছে, সারা জীবন বরিয়া সনম সনম করে ডাকি।
কোনদিন আমি উত্তর শুনি না। আজকে কে গো আমারে লাব্বাইক আবদি বলে ডাকে, কই কি কইছো? ভুলে মনে হয় সামাদ এসে গেছিল মুখ দিয়া, ভুলে সামাদ শব্দ মুখ দিয়ে উচ্চারণ হয়ে যাওয়ার পর লাব্বাইক আবদি বলে কে যেন আমার ডাকে। আল্লাহর ডাক দিয়া কয়ে সামাদ আমার আল্লাহর সিফাতি নাম, নামটা উচ্চারণের সাথে সাথে আমার মাওলা তোরে জবাব দিয়ে দিছে। ওই হিন্দু ভদ্রলোক তুমগো মৌলা কি ঘুমায় না? আমি যখন ডাকতিলাম ওই সময় তোরা 3টা বাজে। আল্লাহর ওলি কয় লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমার মাওলায় ঘুমায় না রে, নিদ্রাও নাই তন্দ্রাও নাই, সদায় সজাগ। আল্লাহু আকবার। আমার মাওলার নিদ্রাও নাই তন্দ্রাও নাই, আমার মাওলা সদায় সজাগ থাকে। এরপরে সাথে সাথে পড়ায় দেন আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে পত্তলিক মূর্তি পূজারি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য দোস্ত, আত্মাকে প্রশান্তিময় যদি বানাইতে হয় তাহলে সংকুচিত থেকে বেরিয়ে আসতে হবে। ছোট দিল বানায় না, উদার অন্তর রাখবা, দুশ্মন আপন হৃদয়ে জায়গা দিবা, মাওলায় প্রাক্রে মহব্বতের সাথে ডাকবা, পরকালের প্রস্তুতির জন্য সদায় রেডি থাকবা। দেখবা আল্লাহ প্রশান্তিময় আত্মা দিয়ে খুশি করে দিবেন। মেফিস সাহেব চরমনায় রহমতুল্লাহ আলাই, ফজলুল করিম রহমতুল্লাহ আলাই আমি মুখে শুনছি। আমার আব্বা জান ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই ওই উজানির কারি ইব্রাহিম সাহেব রহমতুল্লাহ আলার দরবার থেকে খেলাফত নিয়ে যখন চরমনায় গেছে, উনি চরমনের প্রথম পীর সাহেব ছিলেন, বর্তমান চরমনের ভিসা হুজুরের দাদা। যেরকম আল্লাহু আকবার। উনি বলেন ফজলুল করিম রহমতুল্লাহ আলার মুখ থেকে শুনছি, উনি বলছেন কানে শুনছি আমার আব্বা জান চলো উজানির থেকে খেলাফত নিয়ে চরমনা যাওয়ার পর হুদাই শুধু হারায় যাইতো রাত্রিবেলায়, দিনের বেলা ঠিক থাকতো, রাত্রি হইলে হারিয়ে যেত। খুঁজে বের করা লাগতো, কোনোদিন নদীর ঘাটে, কোনোদিন মসজিদে, কোনোদিন কুতুবখানায়, কোনোদিন যায় পাইতাম গুরুস্থানে। সুবহানাল্লাহ। আরেকদিন কোথাও পাই না, মসজিদেও নাই, মাদ্রাসাও নাই, কুতুবখানাও নাই, নদীর ঘাটেও নাই, বাবা গেল কোথায়? হঠাৎ করে শুনি ওই গুরুস্থানে নিম গাছের তলে বৈশাম, ওই ফিরির মাঝে বৈশা গুরুস্থানে কবরের দিকে চায় চায় কান্দে। আল্লাহু আকবার। বাঙ্গা ফিরের মাঝে বৈশা পাতলা একটা গেঞ্জি গায়ে দেয়া, একটা 5 কলি টুপি পরা, গুরুস্থানের দিকে এক নজরে তাকায় কান্দে আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া, একদিন তো যাইবার ময়না ছাড়িয়া। ছেলে মেয়েরা পাশে বসে কান্দিবে পাগলের বেশে, পড়বে তারা আল্লাহর কোরআন খুলিয়া। আমার প্রাণ পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাইবার ময়না উড়িয়া। বড় বাড়ি বড় ঘর, কিছুই না তোমার, অন্ধকার কবরে রইবা পড়িয়া। আল্লাহর যখন কান্না শুরু করছে, মুরিদানরা সব শব্দ শুনে গেছে, যায় কাঁদে নিয়ে আব্বা যান চলেন বাড়িতে চলেন, এখানে অন্ধকার কবরের পাশে আপনার কি ভয় লাগে না? না না, আপনার কি শীত লাগে না? আল্লাহু আকবার। আল্লাহর লিখন্দ বাবা, এই জিন্দা কবরের উপরে যদি ভয় লাগে, মরার পর অন্ধকার কবর কেমনে ভিতরে থাকবা? কবরের আযাব মানুষ যদি দেখি তো কবরের আযাব, মানুষ যদি
দেখি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো গরবারি সারিয়ায় জংলায় তাকি তো। এ দুস্থ কান্না শুরু করছে, এরপরেও কাঁদে নেই। কাঁদে নেওয়ার পরে পিছলায় পড়ে যায়, আবার কাঁদে নেই। এইভাবে কোনো মতে মাদ্রাসা নিয়ে কুতুবখানায় বসেছে। আব্বা যেন এখানে কান্দেন, সারা রাত ভর কান্দেন, গুরুস্থানে একা একাম। এটা হয় না অন্ধকার, আমাবস্যার অন্ধকার, কুয়াশা ঢাকা, প্রচন্ড ঠান্ডা। আপনি ঘরের মধ্যে কাতা কম্বল গাও দিয়ে এখানে বসে কান্দেন। আল্লাহর লিখতরা আমার জোর করে আনলি কেন? সব জায়গায় কান্না হয় না রে, সব জায়গায় চোখ দিয়ে পানি আসে না। কবর দেখলে মন নরম হয়। এই জন্যই তো নবী কবর জিয়ারত করতে তাকিদ দিয়েছেন। আমি সেখানে কাঁদতেছিলাম, কেন তোরা আমার জোর করে আনলি? আল্লাহু আকবার। আল্লাহর কান্ত হয় নাই, আবার এখানে বৈশাখ কাঁদতেছে। আর চোখের পানি সারে জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে কবরে? হাসর আরো আল্লাহ মিজানে পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। এই জন্য দুস্থ এরা এত বড় বুজুর্গ হয়েছে এমনে নয়, এ খানদানের বরকত এমনে নয়। যাদের কাছে লক্ষ লক্ষ ফাসেক মানুষ পরহেজগার হয়ে গেছে, যাদের সহবতে যাইয়া টুপি না পরেন না টুপি পরে, দাড়ি কাটেন না দাড়ি রাখে, ও দুস্থ সবুজ পাগড়ি পরে, ডিলেগুলো ব্যবহার করে, রিস্কা চালায়, প্যান্ট চালায়, তারপরে সুন্নতের পাবন্দি ছাড়ে না। কথা কোন ঠিক কিনা? এটা এমনি হয় না বাজান, এগুলো কন্টাক্ট করছে চোখের পানি দিয়া, চোখের পানি দিয়া মালিকের সাথে কন্টাক্ট করে বুজুর্গ আনছে, এমনি নয় বাজান। ফালিয়াযহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা। আল্লাহ বলছেন কান্দ বেশি হাসো কম। এরা এমন কান্দা কান্দতো মরহুম ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, আমি ওনার কাছের থেকে দেখছি 40 মিনিট 35 মিনিট বয়ান করতেন। আর ওই জালকাঠির লম্বা 3.5 হাত লম্বা গামছাটি থাকতো, জালকাঠির গামছা, সবুজ গামছা। এই 40 মিনিটের বয়ানে একটা গামছা চোখের পানি দিয়ে ভিজে যাইতো। আল্লাহু আকবার। এই গামছাটা সিপ দিলে চোখের পানি পড়তো। এরকম আল্লাহ তাদেরকে এত চোখের পানি দিছিল রে দুস্থ। আমাদের তো মা মরছে কোনোদিন চোখের পানি ছিল না, বাবাই মরছে চোখের পানি ছিল না। ঘনিষ্ঠজন মরলেও আমরা হাসি, ফান খাই, সিগারেট খাই, বিড়ি খাই, চোখে পানি নাই। আরে এরা মাওলার নাম ডাললো আর সাথে সাথে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কেন্দ্রে দিত, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলছেন 2টা জিনিস, 1 নম্বরে মৌতের স্মরণ বাড়াও, 2 নম্বরে তিলাওয়াতুল কোরআন, আল্লাহর কোরআন তেলাওয়াত বাড়াও। বাজানরা আল্লাহর কোরআন তেলাওয়াত এটা সর্বশ্রেষ্ঠ জিকির, আফজালুজ জিকরে তেলাওয়াতুল কোরআন।
আল্লাহর হাবিব বলেন সর্বশ্রেষ্ঠ জিকির আল্লাহর কোরআনের তেলাওয়াত, এর চেয়ে দামি কোনো জিকির নাই। আত্মা তোমার মোমের মতো নরম হবে, আর পাথরের মতো আত্মা মোমের মতো নরম হবে, কয়লার মতো কালো অন্তর বরফের মতো সাদা হবে, গলে গলে নরম হয়ে যাবে রে দুস্ত। ওই আল্লাহর কোরআনের তেলাওয়াত বাড়াও। কোরিয়ানি ভাষা জানো? এখানে দক্ষিণ কোরিয়ার ভাষা শেখানো হয়, এখানে সাউথ কোরিয়ার টোকিন শেখানো হয়, এখানে জাপানি ভাষা শেখানো হয়, এখানে ইতালির ভাষা শেখানো হয়। সব ভাষা শিখলাম, অথচ আল্লাহর কোরআনের ভাষা তুমি শিখো নাই। তোমার মতো কপাল পোড়া আরেকজন না।